কারণ এটা জাতীয় সড়ক মনে হচ্ছে না। এটা একদম মানে খানাখন্দে ভরা, যেখানে সেখানে পুকুরের মতো জল দাঁড়ালে পরে মানে বোঝা যায় না এটা জাতীয় সড়ক না গ্রামের রাস্তা। হ্যাঁ, জাতীয় সড়ক কি এমন কি হয় জাতীয় সড়ক? যা চকচকে হবে জাতীয় সড়ক? না, শিলিগুড়ির বিহার যোগাযোগ রক্ষার প্রধান গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের হাল বেহাল। পদে পদে বিপদ ও মারণ ফাঁদ নিয়েই চলেই চলাচল। খড়িবাড়ির অধিকারী থেকে বাংলা বিহার সীমান্ত পর্যন্ত ৩২৭ নং জাতীয় সড়ক খানাখন্দে ভরা। জাতীয় সড়কের বেহাল দশায় হুঁশ নেই প্রশাসনের। এর জেরেই দিন প্রতিদিন দুর্ঘটনার ঘটনা ঘটছে। ভরা বর্ষায় এই রাস্তা দিয়ে চলাফেরা যেন বিপদের সঙ্গে নিয়ে মত স্থানীয় মানুষ থেকে গাড়ি চালকদের। অবিলম্বে এই জাতীয় সড়ক মেরামত করুক প্রশাসন, দাবি স্থানীয় বাসিন্দাদের। বিজেপি নেতা থেকে বিধায়ক ও সাংসদ বিজেপির হয়েও চোখ পড়ে না কটাক্ষ তৃণমূল নেতার। পাল্টা তৃণমূল অভিযোগ দিচ্ছে কিন্তু রাজ্য সড়কের রাস্তার দশায় বেহাল। বর্ষায় রাস্তা খারাপ হয়েছে, তবে সাংসদকে বিষয়টি জানাবো মত শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাওয়ের। প্রচণ্ড অসুবিধা হয়। পানি ট্যাঙ্কির পর থেকে পিডব্লিউডি থেকে টোটাল রাস্তায় খারাপ আছে এবং খুব জীবনের রিস্ক নিয়ে আমরা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি নিয়ে চলাচল করি। যেমন কালকে আমরা যাওয়ার সময় দেখলাম হঠাৎ করে একটা দুর্ঘটনা, একটা চোখের সামনে একটা লরি উল্টে পড়ে গেল। ওখানে তুষ বোঝায় লরি ছিল, মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানি না ড্রাইভাররা কেমন আছে, গাড়িতে প্যাসেঞ্জার ছিল তারা ছিল বলে দাঁড়াতে পারিনি ওখানে। কিন্তু পরে প্রশাসন থেকে এসে কী ভূমিকা নিচ্ছে জানি না। জায়গাটা প্রচণ্ড খারাপ, চলাচল করার মতো মানে জায়গায় না, অযোগ্য জায়গা একদম। এখন আমরা তো এই রাস্তায় পড়তে বিশাল একটা কন্ডিশনে খারাপ হয়ে আছি। আমরা তো প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করি। যেমন এই রাস্তায় কিন্তু ন্যাশনাল রাস্তা, একটা আপনার 327 ন্যাশনাল NH 327 পড়ে এটা। তো এই রাস্তার মধ্যে বিহার প্লাস বেঙ্গল এই রাস্তাতে সবসময় যাতায়াত করে। প্লাস আমরা যত এখানে গাড়ি ঘোরা যায়, কিন্তু রাস্তা দিয়ে কন্ডিশন দেখতেছেন না কী কন্ডিশন হয়েছে। তো অনেক গাড়ি একবারে মানে অ্যাক্সিডেন্টও হয়, বা কিন্তু বাইক যাত্রী যারা আছে তারাও অ্যাক্সিডেন্ট হয়। আর বৃষ্টি বলে তো মানে কিছু গর্ত কথা আছে, কি আছে কিছু দেখা যাচ্ছে না। তো এখন আমরা এইটা চাই যেন রাস্তাটা মানে ইমিডিয়েটলি একটু মেরামত হোক। সর্বপ্রথম আমাদের তো যে জাতীয় সড়কটা আছে, যেটা আমাদের বেঙ্গল বর্ডার টু পানিট্যাঙ্কি পর্যন্ত প্রায় আনুমানিক 15 কিলোমিটার রাস্তা। এত জনবহুল রাস্তা, এত গাড়ি চলাচল করছে এবং এটা কিন্তু আমরা দেখছি আমাদের যারা লোকাল লেভেল আমরা আছি, আমরা প্রায় দেখছি যে আমাদের NHAI লেখা যে বোর্ডটা ছোটো 4 চাকার গাড়ি অফিসারের গাড়ি মাঝে মধ্যেই আমাদের এই কদমতলা খড়ে মানে ঘোষপুর হয়ে কদমতলা মোড়ে ভালুগড়া আমরা পেরোতে দেখছি যে আমরা কেন্দ্র সরকারের অধীনে হচ্ছে আমাদের এই সড়ক যোজনা যে 327 NH যে আন্ডারটা, এখানে আমাদের যে রাস্তা এত খানাখন্দে ভরে গেছে। মাঝখানে কয়েকদিন আগে পিডব্লিউ মোড়েই একটা ট্রাক প্রায় পাল্টি হওয়ার মুখে, সেটা আমরা দেখলাম যে খড়িবাড়ি অভিমুখে যে পিডব্লিউ পর্যন্ত যায়। আমি লোকাল যেটা আমাদের রাজ্য সরকারের অধীনে যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারকে ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু গতটা বুঝিয়ে দেয়, কিন্তু NHটা পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনে, এটা তাদের দেখার ব্যাপার। এবং এখানে আমরা দেখছি যে আমাদের মহকুমার বিরোধী নেতা তিনিও ওই রাস্তাতে যাতায়াত করেন এবং পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা তিনিও ওই এলাকার চেকরমারি এলাকার, তিনি ওই রাস্তা দিয়ে বিডিও অফিস প্রতিদিন আসেন। এবং বিধায়ক যারা এবং আমাদের MP যে রাজু বিশ্বাস, যে নিত্য নতুন আবার 2বারের যে MP হয়ে আসলো, এরা এই জনপ্রতিনিধিরা এদের চোখে হয়তো পড়ে না। কেন পড়ে না জানি না। আজকে একটা বড় ঘটনা ঘটে গেলে তার দায়ভারটা কার উপরে পড়তে হবে? NHের যে রাস্তা আমাদের ধরুন পানিট্যাঙ্কি থেকে যেটা দেবীগঞ্জ পর্যন্ত, চক্করমারি পর্যন্ত, তো এইটা নিয়ে উনারা প্রশ্ন তুলছেন। তো আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি এইটা বলতে চাই কি, এখন দেখেন এখন তো মানে বৃষ্টির দিন, বর্ষার দিনে মানে বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ, এটা স্বাভাবিক, এটা হয়। তারপরে এই যে আমাদের এশিয়ান হাইওয়ে 2 যেটা আছে, এটা আপনি পানিট্যাঙ্কি থেকে বাগডোরা পর্যন্ত যান, দেখেন রাস্তা এখন কি করে মানে খারাপ হচ্ছে। তারপরে আপনাদের মাধ্যমে আমি এইটাও বলবো, যেহেতু আমাদের MP সাহেব আছেন, সাংসদ আছেন, আমি উনাকে এই কথাটা আমি নিশ্চয়ই জানাবো। তারপরে এই যে আমাদের গোরখপুর থেকে শিলিগুড়ি করিডোর যেটা রাস্তা 6 লাইনের রাস্তা আসতেছে, অবশ্যই যখন এটা বেঙ্গলে ঢুকবে তখন চাকাচাক খুব সুন্দর রাস্তা তখন হবে।